আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটি রেসিপি দেখাবো। সেটা হচ্ছে তিরামিসু রেসিপি। তো প্রথমেই আমি ১ কাপ হুইপিং ক্রিম বিট করে নিচ্ছি। আমি ১ কাপ নিয়েছি, আর এখানে যতক্ষণ আপনার আ হুইপিং ক্রিমটা ফোম না হবে ততক্ষণ বিট করতে হবে। আ এই যে আমার ফোমি টেক্সচার হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আমার এখানে প্রায় ৪ মিনিট থেকে ৫ মিনিট মতো সময় লেগেছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। এরপর আমি একটা কনডেন্স মিল্ক নিয়েছি। এখানে আমি পুরোটা ইউজ করব না, 1/4 কাপ ইউজ করব। তারপর ডানো ক্রিম নিয়ে নিলাম। এটা আমি পুরোটা দিয়ে দিব, ডানো ক্রিমটা। এবার ডানো ক্রিম দিয়ে দেওয়ার পরে এই দুটো একসাথে আমি বিট করে নেব। যতক্ষণ না দুটো একসাথে মিক্সড হয়ে যায় ততক্ষণ বিট করতে হবে। এই যে একসাথে মিক্সড হয়ে গেল। এখন আমি এটা হুইপিং ক্রিমের সাথে মিক্সড করে ফেলবো। দুটো একসাথে আমি এখন বিট করে নিচ্ছি। যতক্ষণ না দুটো পুরোপুরি মিক্সড হয়ে যায় ততক্ষণ বিট করতে হবে। এই যে এখন আমার একটা ক্রিম রেডি হয়ে গেল। এবার ক্রিমটা আমি একটু ফ্রিজে রেখে দিব। এখন আমি একটা কফি নিচ্ছি। কফিটা আমি পানির সাথে একটু গরম পানির সাথে মিক্স করে নিচ্ছি। নিয়ে সবগুলো বিস্কিট, এখানে আমি মেরিগোল্ড বিস্কিট ইউজ করেছি। আমি কফির সাথে ডুবো করে আমি প্লেটে একটা লেয়ার তৈরি করে ফেললাম। এরপরে আমি এর উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমের উপরে আমি আরেকটা লেয়ার দিচ্ছি। তার উপরে এবার আমি ফাইনাল লেয়ার দিব। আমার পুরোটা লেয়ার দেওয়া শেষ হয়ে গেলে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যে পুরোটা আমার লেয়ার দেওয়া শেষ হয়ে গিয়েছে। তারপর আমি একটু কোকো পাউডার উপরে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এবার আমি এটা ফ্রিজে রেখে দিব ২৪ ঘন্টার জন্য। ২৪ ঘন্টা পরে খেলে এটা আসল টেস্টটা পাওয়া যায়। এই যে এবার আমি এটা পরিবেশন করছি। খেতে খুবই মজা হয়েছিল। আমার বাসায় প্রতি ঈদে ২ ঈদে রোজার ঈদ ও কুরবানির ঈদ ২ ঈদেই আমি এই তিরামিসু রেসিপিটা ট্রাই করি। আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। এটা আমারও খুবই পছন্দ। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। অতটা কঠিন না, খুবই ইজি একটা রেসিপি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।